আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় হলো একটি ছেলে বিবাহ করেছে বিদেশ থেকে একটি মেয়েকে, কিন্তু ওই ছেলেটি মেয়ের যে পরিবার আছে এই পরিবারের অনুমতি নেয়নি বা অনুমতি না নিয়ে বিবাহ করেছে। ওই বিবাহটা সই হয়েছে কিনা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখতে হবে, যদি কোনো মেয়ে পরিবারের পক্ষ হতে অনুমতি না নিয়ে বিবাহ করে অথবা উলির অনুমতি ছাড়া বিবাহ করে, তাহলে ওই বিবাহটি সহি কিনা। যদি কোনো উলির অনুমতি ছাড়া বিবাহ করে বা পরিবারের অনুমতি না নিয়ে বিবাহ করে, এর সাথে অনেকগুলা মাসালা জড়িত, অনেকগুলা কি বিষয় জড়িত। 1 নম্বর, বিবাহ সই হয়েছে কিনা। 2 নম্বর, বিবাহ দেওয়ার পর অনেক সময় তালাক হয়ে যায়, এই তালাক সই হবে কিনা। 3 নম্বর, সন্তান যদি হয়ে যায় তাহলে ওই সন্তান তার যেই ছেলে অথবা মেয়ে তার বলে গণ্য হবে কিনা। 4 নম্বর হলো ওই সন্তান কি যদি সে অন্য জায়গার মধ্যে বৈধভাবে বিবাহ করে, তাহলে ওই সন্তান তার যে অংশীদার আছে তার যে ওয়ারিশ হবে কিনা। এগুলি অনেক বিষয় জড়িত। প্রথমেই মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওলি ছাড়া বিবাহ হবে না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নিকাহা ইল্লা বিওলি, ওলি ছাড়া কোনো বিবাহ হবে না, বিবাহ বাতিল। ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলেছেন যে ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। আরেকটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুজাউইজুল মারআতু আল মারআতা, কোনো মেয়ে যাতে কোনো মেয়ের বিবাহ কাজ সম্পাদন না করে, তাহলে মা মেয়ের বিবাহ দিতে পারবে না, দিলেও বিবাহ কার্যকর হবে না সহিহ মতে। তারপর বলেন ওয়ালা তুজাউইজু নাফসাহা, কোনো মেয়ে নিজে নিজে বিবাহ করতে পারবে না বা নিজের বিবাহ নিজে অন্য কারো কাছে দিতে পারবে না। রাসূল বলেছেন, নিষেধ করেছেন। ফা ইন্না জানিয়াতা হিয়াল্লাতি তুজাউইজু নাফসাহা, ওই মেয়ে জিনাকারিনী যেই মেয়ে নিজের বিবাহ নিজে করে, তাহলে বিবাহ বাতিল। এখন প্রশ্ন, তার কি করতে হবে? সন্তান হয়ে গেছে, যদি সন্তান হয়ে যায় তাহলে আবার বিবাহ করে নেবেন, কিন্তু বাবার অনুমতি থাকতে হবে যদি বাবা জীবিত থাকে। আর বাবা না থাকলে বাবার, যদি দাদা থাকে দাদা, বাবার বাবা থাকলে তার অনুমতি নিতে হবে, মেয়ের দাদা। এইভাবে তাহলে সন্তান তারই, মানে কি ওই ছেলে মেয়েরই হিসাবে গণ্য হবে, কারণ সে ভুল করেছে। এই ভুলের জন্য তার মাসুল দিতে হবে কিয়ামতের দিবসের মধ্যে, সে অন্যায় করার কারণে। দ্বিতীয় বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে যে বিবাহ করেছে, আবার তার বাবার বাড়ি থেকে অথবা ছেলের বাড়ি থেকে সমস্যা, এই কারণে আবার বউকে তালাক দিয়েছে, সৌদের থেকে তালাক দিয়েছে, ধরুন বিদেশ থেকে তালাক দিয়েছে। তালাকটা সংগঠিত হয়েছে কিনা? না, এই তালাক সংগঠিত হবে না। কেন? কারণ সে ওই মেয়ের মালিক না, বা ওই মেয়েটি তার বউ না। এতদিন যে সে ছিল, মানে খারাপ সম্পর্ক ছিল তার, মানে সে জিনা করেছিল, কিন্তু তার বউ হিসাবে গণ্য হবে না। এই জন্য কি তালাক দিল, কি তালাক দেওয়ার প্রয়োজন নেই। এমনিতে কি ওই মেয়ে সে তার মানে বউ না, তার তালাক দিলেও কোনো কাজ হবে না, কারণ তালাক এখানে যেহেতু তার বউ না, তালাক তো সে দিতে পারবে না। তারপর হলো আরও অনেকগুলো বিষয় আছে, যে ওই যে যদি ওই মেয়ের সন্তান হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে বিবাহ যেহেতু প্রথমটি হয়নি, তাহলে সন্তান হয়ে গেছে, আবার তালাক হয়ে গেছে এরকম ওই মেয়ের সাথে, তাহলে ওই ছেলে সন্তানগুলি তার অংশ পাবে কিনা? হ্যাঁ, অংশ পাবে। আর এটাই সবচেয়ে শক্তিশালী এবং উত্তম মত। আল্লাহু আ'লাম।